গণ অভ্যুত্থানের পরে সবথেকে এক ধরনের বলা যায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ ছিল এনসিপির। যেহেতু এই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, নাহিদ ইসলাম সহ তার নেক্সাসে যারা ছিল তারা যদি মনে করত যে আমরা যেভাবে পুরো জাতিকে রাজপথে নামিয়েছি, দলগুলোকে নামিয়েছি, ঠিক আমাদের দায়িত্ব যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রের গুণগত পরিবর্তন হচ্ছে সেই একতা ধরে রাখা। কিন্তু তারা কেউ সরকারে চলে গেল, কেউ দল গঠন করলো, এরপরে তাদের নিজেদের দলকে তারা শক্ত করার জন্য বা ভিত্তিকে মজবুত করার জন্য তারা বিভিন্ন দলের সমালোচনা শুরু করলো। কখনো বিএনপিকে ব্যাশিং করা, কখনো জামাতকে ব্যাশিং করা, কখনো গণ অধিকার পরিষদকে বিভিন্ন জায়গা থেকে মাইনাস করা, এরকম বিভিন্ন দলের সাথে এক ধরনের তারা নগ্ন আচরণ শুরু করলো। কিন্তু তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে একতাবদ্ধ জাতি তাদের আহ্বানে রাজপথে নেমেছিল, এই পুরো জাতিকে কিভাবে আসলে একতাবদ্ধ রাখা যায় সেই কাজটি যদি তারা করত সেটি আসলে ভালো হতো। কিন্তু যেহেতু বিভিন্ন দলের নেতৃবৃন্দকে তারা সমালোচনা শুরু করলো, তো তখন ওই দলের সমর্থক, ভোটার, ওই দলের নেতাকর্মী যারা আসলে নাহিদ ইসলামদের আহ্বানে রাজপথে নেমেছিল, তারা পরবর্তীতে নাহিদ ইসলামদের সমালোচনা শুরু করলো। তার মানে নাহিদ ইসলামদের শুভাকাঙ্ক্ষীর সংখ্যা কমল।